রিয়ান আসসালামু আলাইকুম। আপনি সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন একটা ব্লগ। আশা করি আমার ব্লগটা আপনাদের ভালো লাগবে। অনেকদিন যাবত আমার চ্যানেলে আমি তেমনভাবে কোনো ব্লগ শেয়ার করি নাই। আসলে আমি অনেক বেশি অসুস্থ ছিলাম, আমার চোখ অপারেশন করার কথা ছিল। তো আমি চোখ অপারেশন করার পরে একদমই অসুস্থ হয়ে পড়ছিলাম, তো ওইরকমভাবে কোনো ব্লগ শেয়ার করা হয়নি। তো এই ব্লগটা হচ্ছে আমার চোখ অপারেশন করার আগে। আমাদের এলাকার একটা নিয়ম আছে, যে কোনো কেউ মারা গেলে তার মৃত্যুবার্ষিকী আয়োজন করা হয়। যেমন হচ্ছে আপনি যেরকম সামর্থ্য ওই রকম অনুযায়ী এলাকাবাসী বা আত্মীয় স্বজনদেরকে খাওয়াইতে পারেন, মসজিদ বা মাদ্রাসায় দিতে পারেন। তা আমাদের বাসায় হচ্ছে আমরা এলাকার সবাইকে খাওয়াবো, সেই অনুযায়ী আব্বু ওই জায়গায় বাজার করে আনছে। পরে ডেকোরেটের দোকান থেকে যা যা আনার সব কিছু আনলো। তো এখানে হচ্ছে ধইনা পাতা আনছে। আমাদের আজকে রান্না করবে হচ্ছে গরুর মাংস দিয়ে ঘন্ট আর খাসির মাংস দিয়ে ঘন্ট, 3.5 মণ গরুর মাংস আর হচ্ছে প্রায় 1.5 মণের মতো হচ্ছে খাসির মাংস। অনেক বড় আয়োজন, মোটামুটি আমাদের যতটুকু সামর্থ্য আছে সামর্থ্যর ভিতরে। তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, যেহেতু আমাদের বাসায় আমার আম্মু আমার ভাইয়ারা কেউ বাসায় নাই। তা আমার কাঁধে হচ্ছে অনেক বড় একটা দায়িত্ব পড়ে গেছিল, সব কিছু দেখাশোনা করা, এটা সেটা করা। আর আপনাদের সাথে হচ্ছে একটু শেয়ার করলাম। এখানে হচ্ছে অনেক কিছুই আনা হয়েছে। আমি হচ্ছে গাবলা আনতে গেছিলাম, গাবলার ভিতরে মরিচ ঢালবো। আমার দাদি ধাই ধাই করে আমার পিছনে আসতেছে যে আমার আব্বু কী কী বাজার করছে ওগুলো দেখার জন্য। আসলে বাবুর্চিরা হচ্ছে একদম পুরা এই দিয়ে দিছিল, মানে কী কী লাগবে ওটা লেখা দিছিল। আমার আব্বু শুধু মানে 14 রশিদ থেকে যা যা লাগবে সব কিছু কিনে নিয়ে আসছে। তো আপনারা আমার দাদার জন্য সবাই দোয়া করবেন, আমার দাদার জন্য আল্লাহ তালা জান্নাত নসিব করে, তার জীবনের যত ভুল ত্রুটি আছে সব যেন আল্লাহ তালা তাকে মাফ করে দেন। আর মানুষ মাত্রই ভুল, মানুষের জীবনে ভুল ত্রুটি থাকতেই পারে। তো আমার আব্বু আসলো, আমার আব্বু বলতেছিল যে কাঁচামরিচগুলো হচ্ছে মোটা মোটা ফালায় সুন্দর করে রাখার জন্য, কারণ আগামীকালকে হচ্ছে আমাদের বাসায় অনুষ্ঠান। তো রাত্রের থেকে রান্না বান্না শুরু করবে। এই জায়গায় অনেকগুলো কাঁচামরিচ আনছে, ধইনা পাতা, যত পান সুপারি, কয়েক রকমের ডাল, আদা, মানে অনেক কিছুই আনছে। একটা অনুষ্ঠানে যা যা লাগে সব কিছু আনছে। যে বস্তার ভিতরে হচ্ছে আদা আছে। আমার ফুপিরাও আসবে কিছুক্ষণ পরে, কিন্তু বাসায় হচ্ছে আমি, আমার ভাবি, আমার ছোট বোন, আমার দাদি আর আমার আব্বু, এই কয়জন মানুষই, কিন্তু কামের একজনও না, সব কিছু নিচ্ছে একটু ঢিলাঢালা। তো এই জায়গায় হচ্ছে দেখুন অনেকগুলো সয়াবিন তেলের বোতল আনছে। কয়টা আনছিল, একটা কার্টুনের ভিতরে হচ্ছে 4টা ছিল, আর একটা এমনি খোলা আনছিল মনে হয় 3টা। পরে আরও 5 লিটার আনছিল আর কি, ওগুলো আমি ভিডিও করি নাই কে। বলছি যা যা আনতে বলছিল তা তাই আনছে। তারপরও আরও 5 লিটার তেল আমাদের বেশি লাগছে। যাই হোক, এটার ভিতরে মনে হয় কিছু একটা ছিল, ও মশলা টশলা সব কিছু ছিল আর কি। যত ধরনের মশলা এক ব্যাগের ভিতরে, ব্যাগ না এটা বস্তার ভিতরে বইরা নিয়ে আসছে। এখনও কিন্তু গরু জবাই করবে রাত্রিবেলায়, পরে হচ্ছে খাসি জবাই করবে। আমি আপনাদের সাথে এই ব্লগগুলো আরও অনেক আগে শেয়ার করতে চাইছিলাম। এগুলো হচ্ছে আমার চোখ অপারেশন করার আগে, আমি যখন বাহির থেকে প্রথম প্রথম আসলাম তখনকার। কিন্তু আসার পরে আমি হচ্ছে এত পরিমাণ অসুস্থ হয়ে পড়ছিলাম, আর আমার চোখের যে মানে একদম বাজে কন্ডিশন হয়ে গেছিলো, তখন আর আমি মানে ভিডিও টিডিও একদম চাইছিলাম যে বাদ দিয়ে দিব, এখন আর ব্লগ টলগ করবো না। কিন্তু আলহামদুলিল্লাহ এখন আমি মোটামুটি অনেকটাই সুস্থ। তাই ভাবলাম যে আস্তে আস্তে আবার আপনাদের সাথে ছোটোখাটো যেরকম পারি ব্লগগুলো শেয়ার করব। তা আপনারা সবাই আমাকে আগের মতোই সাপোর্ট করবেন, যারা আমাকে ভালোবাসেন। আর যারা ভালো না বাসেন তাদের কথা তো বাদই দিলাম। আর হচ্ছে আমার ব্লগগুলো দেখবেন। আমি ইনশাল্লাহ চেষ্টা করব আমাদের গ্রাম অঞ্চলের, আমাদের পরিবেশে, আমরা যেরকম পরিবেশে থাকি ওই রকম পরিবেশের ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করার। এই যে দেখুন, তারপরের দিন প্রায় 10টা সাড়ে 10টার সময় ম্যাক্সিমাম রান্নাবান্নাই হচ্ছে শেষ হয়ে গেছিলো। আর এই জায়গায় অনেকগুলো ডেক্সি বসাইছিল, কিন্তু ভালোই কতগুলো মানুষের জন্য আয়োজন করছিল। অনেক মানে প্রায় 2 মাস আগের ভিডিও, তো আমার ওইরকমভাবে খেয়াল নাই। এই ভিডিওটা সবাই আমাকে বলছিল ছাড়ার জন্য, কিন্তু আমি ছাড়িনি, আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। আমাদের গ্রাম অঞ্চলে কেউ মারা গেলে এরকমভাবে অনেক রকমের ডাল দিয়ে ইলিশ মাছ দিয়ে ঘন্ট করে। যাদের একটু ভালো সামর্থ্য আছে তারা গরুর মাংস দিয়ে ঘন্ট করে, এটার আরেকটা নাম আছে নাবরা বলে। প্রথম দিকে আমরা বিরিয়ানি রান্না করতে চাইছিলাম, গরুর মাংসের বিরিয়ানি আর হচ্ছে খাসির মাংসের বিরিয়ানি। কিন্তু আমার ফুপিরা, পরে হচ্ছে আমার আঙ্কেলরা সবাই বলছে যে বিরিয়ানির থেকে নাকি ডাল ঘন্ট মাংস দিয়ে রান্না করলে পরে মানুষ একটু খাইয়ে মানে তৃপ্তি করে খাইতে পারে, এটা নাকি বেশি মজা হয়। আর তখন হচ্ছে একটু গরমের সময় ছিল, মানে গরমের দিন ছিল, তো এই জন্য। তো জায়গায়
জায়গায় দেখুন মাংস কষানো হচ্ছে, ওই সাইডে হচ্ছে শুধু এই এক ডেকছি না কিন্তু 3.5 মণ মাংস রান্না করছে, মানে আরও অনেকগুলো আছে, প্রায় রান্নাবান্না হয়ে গেছে। তা আমি হচ্ছে আমাদের বাসার ভিতরে আরও অনেক অনেক কাজ ছিল, ওগুলা করছি, পর আবার এগুলো দেখাশোনা। আমার আব্বু একা একা, মানে আমার আব্বু ছিল, আমার 3 ফুপি ছিল, মানে অনেক বেশি একটা চাপ পড়ে গেছে আমার আব্বুর উপরে। তা আমি হচ্ছে আমার আব্বুর যতটা চাপ কমানো যায় একটা সন্তান হিসেবে, যেহেতু আমার ভাইয়েরা দেশে নাই, তা আমি চেষ্টা করছি। তারপর আলহামদুলিল্লাহ সুন্দর মতো অনুষ্ঠানটা কমপ্লিট হয়েছে, সবাই খায় অনেক ভালো বলছে, আর অনেক জিনিস বেশি হয়েছিল, আত্মীয় স্বজনের ভিতরে মানে ভাগ করে দেওয়া হয়েছে। তো তখন যদি আমি আপনাদের সাথে ভিডিওটা আপলোড দিতাম, হয়তো বা আপনারা অনেকেই দেখতেন বা পছন্দ করতেন। আমি আশা করব আপনারা যারা আমাকে ভালোবাসেন তারা এখন আমার ভিডিও দেখবেন। এই যে দেখুন কত সুন্দর রান্নাবান্না হচ্ছে, কিন্তু যার জন্য হচ্ছে সেই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছে। আমার দাদার জন্য আজকে সিরিয়াসলি আমার অনেক বেশি খারাপ লাগতেছে। আজকে 6-7টা মাস হয়ে গেছে আমার দাদা মারা গেছে, আর আমার নানা মারা গেছে প্রায় 8-9 মাস হয়ে গেছে। আমার নানারও খরচ হয়েছিল অনেক বড় করে, তখন আমার মামার হচ্ছে বিরিয়ানি রান্না করছিল। দাদা দাদি আমাদের অনেক কষ্ট করে মানুষ করছে, বড় করছে আমাদের 3 ভাই বোনদেরকে। তো আমার দাদা আজকে মারা গেছে, আমাদের অনেক দায়িত্ব কর্তব্য ছিল আমার দাদা দাদির প্রতি। আমরা যতটুকু পারছি দায়িত্বটা পালন করছি, আর ইনশাআল্লাহ সামনেও পালন করব। যতটুকু মানুষকে দান খয়রাত করা যায় বা হচ্ছে মানুষের ভিতরে যতটুকু ভালো হয়ে থাকা যায়। আমাদের বাসার ভিতরে তেমন একটা জায়গা নেই, এই জন্য আমাদের বাড়ির সাইডেই একটা ভিড়া ছিল, ওই জায়গায় হচ্ছে একদম শুকনা ছিল, উঁচা উঁচা ছিল, ওখানে উপরে তাম্বুরা টানায় ওখানে রান্না করা হয়েছে। আর তার সাইডে হচ্ছে বড় একটা মানে ফসলের জমি ছিল, যেহেতু এতগুলা মানুষ বসানো হবে তো খাওয়ার জন্য আলাদা একটা প্যান্ডেল করা হয়েছে। যে দেখুন এখানে শুক্রবার দিন ছিল, এই জন্য আব্বু সবাইকে দাওয়াত দিছিল ওইরকম ভাবে, যাতে নামাজ পড়ে আমাদের বাসায় খাইতে আসে হুজুর, তারপরে হচ্ছে এতিমখানার পোলাপান, এমনি মানে আত্মীয় স্বজন গ্রামের মানুষকে ওই অনুযায়ী আর কি দাওয়াত দেওয়া হয়েছিল। তা আমার আব্বু হয়েছে নামাজ পড়ে আগে আগে চলে আসছে, আইসে হচ্ছে এখানে দেখতেছিল যে মানে রান্নাবান্না কতটুকু কমপ্লিট হয়েছে। তা আমি হচ্ছে আমার আব্বুকে একটু ভিডিও করলাম, আমার একটা ছবি তুললাম। আমার আব্বুর জন্য আপনারা সবাই দোয়া করবেন। এখানে আমাদের আত্মীয় স্বজন ম্যাক্সিমাম সবাই আসছে, কিছু কিছু আত্মীয় স্বজন কয়েক ঘর মনে হয় আসে নাই, তাছাড়া সবাই আসছিল। তা আত্মীয় স্বজনও আসতেছে, তারপর গ্রামের মানুষজন এক এক করে এখন চলে আসবে, নামাজ কালাম পড়া শেষ, খাইতে দিবে সবাইকে। তো এই যে দেখুন ডাল আগে ঘন্ট কইরা মাংস আলাদা কষাইছিল, পরে কেমনে কেমনে যেন মিশাইছিল। আর এই যে বাবুর্চির নাম কি আল্লাহ আমি মনেও নেই, আমাদের এলাকার হচ্ছে একদম 1 নম্বর ভালো বাবুর্চি, অহেদ বাবুর্চি মনে হয়। যাই হোক আমার ফুপিরা এই জায়গায় দেখতেছিল, যেহেতু আমার বাপে হচ্ছে একা, আমার বাপের আর কোনো ভাই নাই। আবার আমার ভাইরা হচ্ছে আমার বাপের যে মানে বড় 2টা সন্তান আছে তারা হচ্ছে বাহিরে। তো আমার আব্বু একা পড়ে গেছে, আমার ফুপুরা মাশাল্লাহ অনেক বেশি হেল্প করছে। আর আমার ফুপুরা সবসময় আমার বাপের সাথে একদম ভাইরা যেরকম থাকে ওই রকমই থাকে। আর আপনারা সবাই দোয়া করবেন যাতে আমার আব্বু আমার ফুপিরা সবসময় এরকম সারা জীবন মিলেমিশে থাকতে পারে। এই জায়গায় এরকম রান্না বান্না হইতেছে, আর আমাদের বাড়ির ভিতরে বাড়ি ভর্তি মানুষজন, এই জন্য আমি বাড়ির ভিতরে ভিডিও করি না। আর তার সাথে সাথে আমার দাদি হয়েছে অনেক বেশি কান্নাকাটি করতেছিল আমার দাদার জন্য। আমার দাদা হচ্ছে যতটুকু গল্প শুনছি ছোটোবেলা থেকে দেখছি, আমার দাদির নাকি যখন 14 বছর বয়স ছিল তখন আমার দাদা বিয়ে করছিল। তো কখনো আমরা নিজের চোখে কখনো দেখি নাই, আর আমার দাদির কাছে কখনো শুনি নাই যে আমার দাদা আমার দাদিরে গালাগালি করে কি মারধর করছে। সবসময় অনেক বেশি আদর করতো, মানে আদর বলতে কি আগেরকার মানুষের আদর তো বুঝেনি, তারা হচ্ছে অনেক বেশি মিশুক ছিল। তো আমার দাদা মারা যাওয়ার পরে আমার দাদি হচ্ছে অনেক বেশি একা হয়ে গেছে, মানে আমার দাদার প্রতি আমার দাদির হচ্ছে প্রচুর পরিমাণে একটা টান, মানে প্রতিদিন তো 2-1 বার করে কান্না করবেই। তারপরে হচ্ছে 2 দিন 1 দিন পরে কবরস্থানে যাবে দেখার জন্য, আবার হচ্ছে যখন মন চাইবো তখন একলাই ফুপাই ফুপাই কান্না করে ওঠে। সারা জীবন তো আমরা এই দুনিয়ায় কেউ থাকতে আসি নাই, সবারই একদিন একদিন এই দুনিয়া ছেড়ে যেতেই হবে। কিন্তু তারপরে যখন আপনজন চলে যায় না, তখন মন মানে না, বা নিজেরাই আর কি মনকে বুঝাইতে পারি না। যাই হোক আমাদের গরুটা হয়েছে অনেক বেশি হামলাইতেছে, বয়স দিয়ে অনেক বেশি সমস্যা গ্রাম অঞ্চলে। তো এখানে হচ্ছে মানুষজন আসতেছে, খাইতেছে, যাইতেছে। ওই যে দেখুন মসজিদ থেকে মানুষ আসতেছে, তার আগে হচ্ছে এক বৈঠক বসানো হয়েছে। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর আমি জানি যে আমি অনেক দিন পর ভিডিও ছাড়ছি, আমার চ্যানেল হচ্ছে ফিউজ হয়ে আছে, আর আপনারা আমার ভিডিও দেখবেন কি দেখবেন না এটাও আমি কনফিউশনে আছি। তারপর যেমনই হোক আপনারা আমার ভিডিওটা দেখেন, আমাকে একটু সাপোর্ট করেন। আমি হইছে ওই জায়গায় যাইতেছি একটু আগায় আগায়, কারণ আব্বা এখানে এক একা মেহমানদের আপ্যায়ন করতেছে। আর এখানে অনেক বেটারাই আসছিল, এখানে আপ্যায়ন করার মতো তেমন কিছু নাই, কিন্তু খাবার দাবার কীরকমভাবে দেওয়া হইতাছে না না হইতাছে আমি আমার ফুপিদের সাথে সাথে একটু দেখতেছি। কারণ মহিলা মানুষ হইলে কি হবে, সব কিছু তো নিজেদের জিনিস, নিজেদের বাড়ির জিনিস একটু টেক কেয়ার করে রাখতে হবে। তো
তো এখানে আমার আরেকটা কাকা ছিল, আমার আব্বুর অনেক বেশি হেল্প করছে, আমার ফুপুরা ছিল। তো এখানে কিন্তু অনেক অনেক খাবার বাইসে গেছে, আর ডালের ভিতরে মাংস মাশাল্লাহ অনেক বেশি জবজবা হয়েছিল। আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও। আর আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ইনশাআল্লাহ আমি আপনাদের সাথে এখন থেকে রেগুলার ভিডিও শেয়ার করব। আল্লাহ হাফেজ।